পয়লা জুন আমরা অ্যাকাউন্টে 3000 টাকা পাঠাবো। वो प्रक्रिया आज से शुरू हो जाएगी। যেমন কথা তেমন কাজ, চলবে এবার বিজেপির রাজ। কথা দিয়েছিলেন ভোটের আগে, ভোটে জেতার পর কথা রাখলেন বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ, একদম ঠিক। আজ মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা, আজ থেকেই চালু করা হবে নতুন 7টি প্রকল্প। वो प्रक्रिया आज से शुरू हो जाएगी। মহিলাদের পয়লা জুন ঢোকাবো 3000, যুবকদের আমরা 1500 টাকাটা পয়লা জুন ঢোকাবো 3000। মমতা বলেছে 5 বছর দেবে, আমরা বলেছি যতক্ষণ না চাকরি দিতে পারবো ততক্ষণ দেব। বার্ধক্য ভাতা 1000 পান, বার্ধক্য বিধবা দিব্যাঙ্গ পয়লা জুন থেকে ওটা ডবল পাবেন 2000 টাকা। পিএম কিষাণ সম্মান নিধি 6000 পাচ্ছেন, পয়লা জুন থেকে ওটা 9000 পাবেন। এখন ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড আমরা আয়ুষ্মান ভারতের কার্ড দেব, গোটা ভারতে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। প্রসূতি মায়েরা 21000 টাকা পাবেন। মহিলারা, বোনেরা, কন্যারা গ্রাজুয়েট স্তরে এককালীন 50,000 টাকা, তাতে ল্যাপটপ কিনতে পারেন, ট্যাব কিনতে পারেন, এবং শিক্ষাক্ষেত্রে পিএম শ্রী চালু হবে। পয়লা জুন আমরা অ্যাকাউন্টে 3000 টাকা পাঠাবো। হ্যাঁ, মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রত্যেক মাসে 3000 টাকা, বেকার যুবক যুবতীদের জন্য সে বেকার ভাতা, যুব শক্তি প্রকল্প প্রত্যেক মাসে 3000 টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রত্যেকের জন্য বাড়ির জন্য 3 লাখ টাকা, গর্ভবতী মহিলাদের 21,000 টাকা, 200 ইউনিট কারেন্ট বিল ফ্রি, বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা দ্বিগুণ করা হলো, এবং সরকারি বাসে যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে, সারা ভারতের সমস্ত হাসপাতালে 5 লাখ টাকা সরকারি অনুদান। এছাড়াও সমস্ত রকম প্রকল্পের ফর্ম ফিল আপ কবে করা হবে ঘোষণা করা হলো। সাথে জানিয়ে দিলেন পয়লা জুন থেকে টাকা ঢোকা শুরু হবে নতুন 7টি প্রকল্পের। অবশ্যই সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব কবে থেকে শুরু হবে ফর্ম ফিল আপ, কী কী যোগ্যতা লাগবে, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে ব্যাংকে টাকা ঢুকবে। তার আগে গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রত্যেক দিন নতুন আপডেট, কবে কোন দিন কোন প্রকল্পটির ফর্ম ফিল আপ হবে, পয়লা জুন থেকে টাকা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। A to Z ইনফরমেশন আপনি কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। যতগুলি প্রকল্প ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী যত রকম প্রকল্পের ঘোষণা করেছেন, সমস্ত রকম প্রকল্পের আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, এবং কোনো রকম যত রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে অনেক বন্ধু বান্ধবের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারা ওই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। তো চলুন অবশ্যই আমরা ডিটেলসে জেনে নেব যে কবে থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কোন প্রকল্পের, ঠিক আছে। এবং অবশ্যই কিন্তু তার আগে আমরা দেখে নেব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কি ঘোষণা করলেন, কি বললেন উনি, বক্তব্য, অবশ্যই বক্তব্য শুনে নেব, তারপর কিন্তু সম্পূর্ণ ডিটেলসে আমরা জেনে নেব। সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব, এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে, এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। মহিলাদের পয়লা জুন ঢোকাবো 3000, যুবকদের আমরা 1500 টাকাটা পাঠাবো 3000। মমতা বলেছে 5 বছর দেবে, আমরা বলেছি যতক্ষণ না চাকরি দিতে পারবো ততক্ষণ দেব। বার্ধক্য ভাতা 1000 পান, বার্ধক্য বিধবা দিব্যাঙ্গ পয়লা জুন থেকে ওটা ডবল পাবেন 2000 টাকা। পিএম কিষাণ সম্মান নিধি 6000 পাচ্ছেন, পয়লা জুন থেকে ওটা 9000 পাবেন। এখন ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড ভেলোরে চলে না, কটকে চলে না, মুম্বাইতে চলে না, দেবী শেঠির হসপিটালে চলে না, ডাক্তার রেড্ডির হসপিটালে চলে না, শঙ্কর নেত্রালয়ে চলে না, মুম্বাই ক্যান্সার হসপিটালে চলে না,
আমরা আয়ুষ্মান ভারতের কার্ড দেব, গোটা ভারতে কাশ্মীর থেকে কন্যাকুমারী 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। প্রসূতি মায়েরা 21,000 টাকা পাবেন, 5টি পুষ্টিকর খাবারের কিট পাবেন। যারা পড়াশোনা করছেন মহিলারা, বোনেরা, কন্যারা গ্রাজুয়েট স্তরে এককালীন 50,000 টাকা, তাতে ল্যাপটপ কিনতে পারেন, ট্যাব কিনতে পারেন, বই কিনতে পারেন, কম্পিউটার কিনতে পারেন। 50,000 টাকা একসঙ্গে দেবো। তো আপনারা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতেই পেলেন। উনি পরিষ্কার করে বললেন যে কোনো সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী কিংবা তার আগের মুখ্যমন্ত্রীর চালু করা কোনো প্রকল্প কিন্তু উনি বন্ধ করবেন না, অর্থাৎ সমস্ত রকম প্রকল্পের টাকা কিন্তু পাওয়া যাবে, কিন্তু এবার থেকে সমস্ত প্রকল্পের টাকা দ্বিগুণ করা হবে। হ্যাঁ, এবং সেগুলা কিন্তু বেশ বাছাই করা 7টি প্রকল্পের টাকা কিন্তু 1 জুন থেকে ঢোকা শুরু হবে। তো সবার আগে আমরা আলোচনা করে নেব অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, যেখানে কিন্তু প্রত্যেক মহিলাকে দেওয়া হবে 3,000 টাকা। ঠিক আছে, প্রত্যেক মাসে প্রত্যেক মহিলাকে দেওয়া হবে 3,000 টাকা। তো এখানে কিন্তু আবেদন শুরু হবে, আর পরবর্তী 2 দিনের মধ্যে আবেদন শুরু হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, নিজেদের মোবাইল থেকে সবাই আবেদন করতে পারবেন। খুবই সহজ পদ্ধতিতে আবেদন করা হবে, আপনারা শুনতেই পাচ্ছেন। খুব ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটা, কিন্তু যে কেউ মানে পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। আপনারা শুনতেই পেলেন, উনি কিন্তু আমাদের রাজ্যের নারী, শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রী সেই অগ্নিমিত্রা পাল মহাশয়া উনি পরিষ্কার করে বললেন যে সবাই কিন্তু আবেদন করতে পারবেন খুবই সহজ পদ্ধতিতে। আগামী 2 দিনের মধ্যে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের সেই ফর্ম ফিল আপ শুরু হবে, যারা নতুন করে আবেদন করছেন। এবং বিশেষ কিছু সেই কথা, যারা কিন্তু এর আগে লক্ষ্মীর ভান্ডার পেয়েছিলেন তাদেরকে কোনো রকম নতুন করে আবেদন করতে হবে না। ঠিক আছে, এবং যারা পুরনো সেই উপভোক্তা লক্ষ্মীর ভান্ডার পেয়েছিলেন তাদের কোনো আবেদন করতে হবে না। এবারে নতুন করে যারা আবেদন করবেন অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। যারা আগে থেকে লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের কিন্তু সেই 1 জুন থেকেই 3,000 টাকা যেরকম ঢুকতো লক্ষ্মীর ভান্ডার সেরকম কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে, তাদের চিন্তার কোনো কারণ নেই। এবারে অনেকে প্রশ্ন করছেন বয়সের ব্যাপারটা এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি, সেটা কিন্তু 25 বছর ছিল, 25 থেকে 60 বছর হয়তো সেটাই থাকতে পারে, কিংবা 21 বছর করতে পারে। অবশ্যই সেটা জানিয়ে দেওয়া হবে। এবারে চলে আসি বেকার ভাতা প্রকল্প। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই মাননীয়া মমতা ব্যানার্জির আমলে কিন্তু এটা ছিল যুব সাথী প্রকল্প, যেখানে প্রত্যেক মাসে প্রত্যেক সে বেকার যুবক যুবতীদের দেওয়া হতো 1500 টাকা, কিন্তু এটা এবারে করা হলো কি যুব শক্তি বেকার ভাতা, যেটা কিন্তু 3,000 টাকা প্রত্যেক বেকার যুবক যুবতীকে দেওয়া হবে। আগে কিন্তু দেওয়ার ঘোষণা করা হয়েছিল যে দেওয়া হবে সেই 5 বছর পর্যন্ত, কিন্তু আমাদের বর্তমান সেই মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন যতদিন চাকরি না পায়, অর্থাৎ আপনি কিন্তু 45 বছর বয়স পর্যন্ত, হয়তো 40 বছর বয়স পর্যন্ত আবেদন বা এই টাকাটা কিন্তু পাবেন প্রত্যেক মাসে 3,000 টাকা। সেই বেকার যুবক যুবতী, ছেলে মেয়ে, সে মহিলা পুরুষ সবাই কিন্তু পাবেন। ঠিক আছে, তো এবারে চলে আসি প্রধানমন্ত্রী আবাস যোজনায় কিন্তু আপনারা এবারে আবেদন করতে পারবেন, যেখানে আপনাদের জন্য প্রত্যেকের জন্য বাড়ি কিন্তু 3 লাখ টাকার আর্থিক অনুদান আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এর আগে আমাদের বাংলার বাড়ি প্রকল্পে কিন্তু 1,20,000 টাকা কিন্তু দেওয়া হতো, কিন্তু এবার থেকে সেটা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনি আবেদন করলে আপনি 3 লাখ টাকা কিন্তু পেয়ে যাবেন। এবারে বলা হচ্ছে গর্ভবতী মহিলাদের 21,000 টাকার আর্থিক সাহায্য। যে সমস্ত বোনেরা দিদিরা প্রেগনেন্ট আছেন ওনারা কিন্তু এবার থেকে 21,000 টাকার আর্থিক অনুদান পেয়ে যাবেন, এবং সাথে 6টি পুষ্টি সরঞ্জামের কিট পাবেন। কবে এটার আবেদন শুরু হবে অবশ্যই কিন্তু জানিয়ে দেব। তার জন্য অবশ্যই চ্যানেলটি নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত রকম আবেদনের আপনারা কিন্তু A to Z আপনারা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন 200 ইউনিট কারেন্ট বিল ফ্রি, কবে এই ঘোষণাটি করা হবে আপনাদের কিন্তু অবশ্যই জানিয়ে দেব, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবারে চলে আসি সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত পরিষেবা ফ্রি, এটাও কিন্তু 1 জুন থেকেই লাগু করা হবে, এবং 200 ইউনিট কারেন্ট বিল ফ্রি এটাও কিন্তু 1 জুন থেকে সেই লাগু করা হবে। আপনারা 6টা জানতেই পারলেন। এবারে দেখে নেব সে আমাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। এটা কিন্তু এর আগে দেওয়া হতো 1,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হতো, এবারে সেটা দ্বিগুণ করা হলো, অর্থাৎ 2,000 টাকা করে দেওয়া হবে। ঠিক আছে, এটা এবার থেকে কিন্তু 2,000 টাকা দেওয়া হবে। এখানে 3,000 আছে, 3,000 হবে, এটা এবার 2,000 করা হবে। আর এটা বিষয়ে আমার সেই আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে আমার বিশেষ নিবেদন, অনুরোধ যে এটা নিয়ে আপনি যদি একটু ভাবেন খুব ভালো হয়, কারণ
যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন ওনারা কিন্তু সব কাজকর্ম করতে পারেন, অথচ ওনাদেরকে 3,000 টাকা দেওয়া হবে। যে সমস্ত বেকার যুবক যুবতী ওনাদেরকে দেওয়া হবে 3,000 টাকা, ওনারা সমস্ত কাজকর্ম করতে পারেন। অথচ যে সমস্ত বার্ধক্য সেই আমাদের পিতামাতারা কিংবা বিধবা মায়েরা কিংবা প্রতিবন্ধী ভাইরা ওনারা কাজ করতে অক্ষম অসহায় ওনাদেরকে দেওয়া হবে 2,000 টাকা। এটা নিয়ে যদি একটু মুখ্যমন্ত্রী ভাবেন তাহলে কিন্তু খুব ভালো হয়। ওনাদের যদি একটু 3,000 টাকা কিংবা 4,000 টাকা যদি করা হয় সেটা কিন্তু একটু খুবই ভালো হয়। ঠিক আছে, এটা নিয়ে একটা আমার কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনেক অনুরোধ থাকলো। এবারে বলা হয়েছে সারা ভারতের সমস্ত হাসপাতালে 5 লাখ টাকা আয়ুষ্মান ভারত যোজনার স্বাস্থ্য পরিষেবা। ঠিক আছে, এটা কিন্তু এর আগে আমাদের ছিল স্বাস্থ্যসাথী কার্ড, কিন্তু এটা বর্তমান সেই আমাদের কেন্দ্রীয় সরকারের সাথে আমাদের রাজ্য যুক্ত হয়ে কিন্তু এবারে আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হবে প্রত্যেক আমাদের রাজ্যবাসীকে। ঠিক আছে, এবং এটা 1 জুন থেকেই কিন্তু লাগু করা হবে এবং আর কিছুদিনের মধ্যেই কিন্তু এটারও আবেদন প্রক্রিয়া শুরু হবে। অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে হবে। এবারে বলা হয়েছে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীদের এককালীন কিন্তু 15,000 টাকা কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, এককালীন আমাদের ভাই বোনেদের কিন্তু 15,000 টাকার আর্থিক অনুদান দেওয়া হবে এবং বোনেদের ক্ষেত্রে কিন্তু সেটা 50,000 হবে যখন ওনারা কী হবে উচ্চ মাধ্যমিকের পর কলেজে পড়বেন। ঠিক আছে, মানে এটা যদি বলা হয় আমাদের সেই যেটা ছিল কন্যাশ্রী প্রকল্পের বিকল্প বলা যেতে পারে। ঠিক আছে, 50,000 টাকা কিন্তু এককালীন দেওয়া হবে শুধুমাত্র মেয়েদের, মহিলাদের, বোনেদের এবং সমস্ত ভাই বোনেদের কিন্তু 15,000 টাকা কিন্তু আপনারা যদি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে চান তাহলে কিন্তু এটা আপনারা পাবেন। ঠিক আছে, এবার বলা হচ্ছে 100 দিনের পরিবর্তে এবার থেকে কিন্তু 125 দিনের জব কাজের গ্যারান্টি কিন্তু দেওয়া হলো। এর আগে কিন্তু আমাদের তৃণমূল সরকারের আমলে কিন্তু 100 দিনের কাজ ছিল, এবার কিন্তু সেটা 125 দিনের জব কাজের গ্যারান্টি দেওয়া হলো। সেটাও কিন্তু সেই অনুমান করা যাচ্ছে যে 1 জুন থেকেই কিন্তু চালু করা হবে, ঘোষণা করা হবে এবং নতুন করে আবার কেন্দ্রীয় সরকারের জন্য আবার নতুন করে কিন্তু আবেদন শুরু করা হবে। তো এই ছিল কিন্তু আজকের সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট। এখনও পর্যন্ত আর 2 দিনের মধ্যে সমস্ত রকম আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। ঠিক আছে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। A to Z ইনফরমেশন আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন। আর অবশ্যই যত রকম প্রশ্ন থাকে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন যাতে তারাও কিন্তু এই খবরগুলি জানতে পারে। ওকে, তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।